বন্ধুরা কেমন আছেন সকলে? বরাবরের মতো সোশ্যাল মিডিয়া তোলপাড় করে এমন কিছু বেকুবদের সব ঘটে যাওয়া হাস্যকর ঘটনা নিয়ে উপস্থিত হলাম, যেগুলি থেকে আজ আপনার মন যতই খারাপ থাকুক না কেন, তবে আজ আপনাকে হাসতেই হবে। আর আজকের এই ভিডিওটি শুরু করছি ভাইরাল দাদাকে দিয়ে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। আর ভারতবর্ষে উৎসব মানেই ছেলে মানুষের বাদরাম, তাই বাদরামি করার জন্য বেশিরভাগ ছেলেরাই বৌদিদেরকেই বেছে নেয়। ভাই বাজারে গিয়েছিল সবজি খরচ করতে, দুটো আন্টিকে দেখতে পেয়ে ফোনের মধ্যে ফানি ক্যামেরা চালু করে আন্টির দিকে ঘুরিয়ে যখন মুখ দেখছিল। আর ভারতবর্ষে বিভিন্ন পাহাড়ে গ্লাইডিং এর ব্যবস্থা তো থাকে, তবে গ্লাইডিং এর ব্যবস্থা দেখে দিদি আর সামলাতে পারেনি, কারণ দিদির মধ্যে ছিল ওভার কনফিডেন্স। আর দিদি একাই চলে গিয়েছে ফার্স্ট টাইম গ্লাইডিং করতে। এবার দেখুন জাপানের এই ছেলেটিকে এয়ারপোর্টে মেয়েটিকে লাগেজ নিয়ে কষ্ট করতে দেখে ছেলেটি হাতে হাত লাগিয়ে ইমপ্রেস করার জন্য হেল্প করতে শুরু করে দেয়, কিন্তু ভাগ্য যে সবসময় সবার সব জায়গায় সাথ দেয় না। আপনি যদি ব্যায়াম করতে না জানেন তাহলেও কোনো চাপ নেবেন না, কারণ বাবা রামদেবের মতো ইনিও এসে গেছে, আমাদের ব্যায়াম করে দেখিয়ে দিবেন কিভাবে ব্যায়াম করতে হয়। কিছু কাজ থাকে যেগুলো বিভিন্নভাবে করা সম্ভব, কিন্তু একভাবে করা সম্ভব না, কিন্তু সেই কাজটাই যখন কোনো জেদি মানুষ অসম্ভবকেও সম্ভব করে দেখিয়ে দিতে চায়, তাদের অবস্থা যা হয়। আজকাল সবাই রাস্তাঘাটে চলার পথেও টাইম পাস হিসেবে কিন্তু ফোন ব্যবহার করতেই থাকে। রাস্তাঘাটে চলার সময় ফোনের সাথে অতিরিক্ত অ্যাডিক্টেড হয়ে থাকা মোটেও ঠিক নয়, না হলে আপনিও এই মানুষটির মতো ট্যাক্সি ভেবে পুলিশের গাড়িতেই উঠে বসবেন। আপনি হয়তো ছোটবেলাকার এই গেম প্লেটা নিশ্চয়ই করেছেন, তবে যদি আপনি রিয়েল লাইফে গেম প্লে করতে চান তাহলে আপনি চলে যান সরাসরি বাংলাদেশ, আর আপনার ওই রিয়েল লাইফের গেম প্লে হবে দেখতে ঠিক এরকম। कैसा लगा मेरा मजाक? প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কিন্তু একটা করে জোকারও মানুষ থাকে, যাদের মধ্যে এই কাকা হচ্ছে একজন, যার কাণ্ডকীর্তি দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না। যেমন পাড়ার মানুষ এক কাপ চা খাইয়ে ফ্রিতেই বিনোদন নিচ্ছে। ফাইভ জি মানুষ যখন কোনো 2G নেটওয়ার্কের ওই বেকুব মানুষকে দেখতে পায়, তাদেরকে যেভাবে বোকা বানিয়ে দেয়। এবারে ক্লিপটি সেসব বান্ধবীদের জন্য যাদের বাবা মা অনেক ছেলে দেখিয়েছে কিন্তু পছন্দ হচ্ছে না, কিন্তু শেষমেশ তাদের জন্য এরকম হিরোই জুটবে। এলাকার জামাই, আমাদের বাড়ির জামাই, তোমরা এলাকার জামাই? তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিল। এবারের ক্লিপটি শুধু ছেলেদের জন্য, কারণ আপনি যদি ভাবছেন যে লাভ ম্যারেজ করে বিয়ে করবেন তাহলে তার আগে একবার এই ক্লিপটি দেখে নিন, কারণ বিয়ের পর আপনার সাথেও এরকমটা ঘটতে পারে। খুব কষ্ট যে বলো। ভারতবর্ষে বিভিন্ন ধরনের কিন্তু খেলা দেখা যায়, তবে এবার আপনি যেই খেলাটা দেখতে চলেছেন এই খেলাটার যদি আপনার নাম জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? গ্রামে গঞ্জে বিভিন্ন ধরনের ঝোপে ঝাড়ে বা জঙ্গলের মধ্যে প্রেমিক প্রেমিকাকে হাঁটার অবস্থায় দেখতে পেলে তাদেরকে যেভাবে উচিত শিক্ষা দিতে হয়। এবার দেখুন চায়নার এই স্টাইলিশ বোনকে, যে কখনোই গাড়ি দরজা হাত দিয়ে না লাগিয়ে বরঞ্চ পা দিয়ে লাগিয়ে পাবলিক প্লেসে মানুষকে তাক লাগিয়ে দেয়।
এই মেয়েটি কাজের ক্ষেত্রে প্রতিনিয়তই বাসে করেই যাতায়াত করত। তবে কিছু অত্যাচারিত করা খারাপ ছেলেদের কারণে মেয়েটি নিজেকে বাসের মধ্যে সুরক্ষা রাখার জন্য তার পোশাক জেড প্লাস নয় জেড ডবল প্লাস সিকিউরিটি বানিয়ে নিয়েছিল। বান্ধবী যখন ক্লাস 11-এ পড়তো, লাইফে যখন ফার্স্ট টাইম কোনো ছেলেকে প্রপোজ করেছিল, কিন্তু ছেলেটি অ্যাকসেপ্ট করে নেয়। তারপর বান্ধবী টিউশন ক্লাসে গিয়ে মেয়েরা যখন সাইকেল হোক বা স্কুটি রাস্তায় চালিয়ে বেড়ায়, তখন ব্রেক থাকা আর না থাকা ওই একই সমান। যেসব মেয়েদের বয়ফ্রেন্ড থাকে না, তাদের আইসক্রিম খাওয়ার পদ্ধতি, আর যেসব মেয়েরা রিলেশনে জড়িয়ে থাকে, তাদের লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাওয়ার স্টাইল। মেয়েরা সবসময় দাবি করে যে ছেলেদের থেকে এক পা হলেও নাকি মেয়েরা সবসময় এগিয়ে থাকে। তবে এখানে দেখুন এই তিনটি মেয়ে নন স্টপ ধাঁধার উত্তর দিয়ে কিরকম সবাইকে চমকে দিয়েছে। এসেছিল গাছের পাতার রং কি সবুজ? তুমি কি ভিক্ষা করা ছেড়ে দিয়েছো? এখানে চাচার রিয়াকশনই পাবলিককে বুঝিয়ে দিচ্ছে যে চাচার জাবানি কিন্তু এখনো পুরো ইয়াং মানুষের মতোই মজবুত। চাচা যেভাবে তাকিয়ে আছে, এতক্ষণে হয়তো টুনটুনি গরমে শক্ত হয়ে নড়াচড়া শুরু করে দিয়েছে। আমি তো এতদিন জানতাম যে ছেলেরাই শুধু স্কুলে গিয়ে কোনো রকম নাম প্রেজেন্ট করে যে কোনো কৌশল কাটিয়ে পালিয়ে বাড়ি চলে আসে। শুধু ছেলেরাই যে এভাবে স্কুলে গিয়ে ফাঁকি মারে তা কিন্তু মোটেও না, মেয়েরাও ওইভাবে পালিয়ে চলে আসে। हमारे यहाँ ऐसा ही होता है। এই ভাই জলের উপর বাইক নিয়ে পুকুরের এক সাইড থেকে আরেক সাইডে গিয়ে সবাইকে যেভাবে তাক লাগিয়ে দিয়েছিল। আর ট্যালেন্ট থাকলে অসম্ভবকেও খুবই সহজে সম্ভব করে দেখিয়ে দেওয়া যায়। যদি আপনার কখনো মেডিসিনের দোকানে যাওয়ার প্রয়োজন পড়ে, তবে আপনার যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু ভুল করেও বাচ্চাদের নিয়ে যাবেন না, না হলে আপনার সাথে এরকম কুলাঙ্গার ঘটনা ঘটতে পারে। चॉकलेट दिलवाता भैया चॉकलेट भी दे देना। ये ले बेटा। मम्मा ये वाली नहीं, वो वाली।